হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর আজকের গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের সর্বশেষ শ্লোক অর্থাৎ 46 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের এই চ্যানেলে একদম প্রথম থেকেই গীতার অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকেই প্রতিটি শ্লোকের উপর শুদ্ধ সংস্কৃত উচ্চারণের ভিডিও আপলোড করা আছে। তো যারা প্রথম শ্লোক থেকে দেখেননি অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটিও দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায়ের নামটি জেনে নেই। তো আমরা জানি যে প্রথম অধ্যায়ের নাম ছিল কি? অর্জুন বিষাদ যোগ। তো দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগা। হ্যাঁ, সংস্কৃত উচ্চারণ করলে কেমন? সাংখ্য যোগা। তো আমরা প্রথম শ্লোকটি শুরু করার পূর্বে আমরা গীতা মাহাত্ম্য থেকে একটি শ্লোক একটু আমরা পাঠ করি। তো শ্লোকটি কি? গীতা শাস্ত্র মিদং পুণ্যং ইয়ঃ পঠেত প্রয়তঃ পুমাन् বিষ্ণু পদম অবাপ্নোতি ভয় শোকা দিবর্জিতা। শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এ জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাই আপনারা অবশ্যই প্রতিদিন নিত্য আপনারা গীতা পাঠ এবং শ্রবণ করবেন। যদি পাঠ করতে আপনারা অপারগ হন তাহলে অবশ্যই প্রতিদিন অন্তত পক্ষে একটি শ্লোক শ্রবণ করার চেষ্টা করবেন। তা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন আমরা সপ্তাহে প্রতিটি শ্লোকের উপরেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি, প্রতিটি শ্লোকের উপরে। হ্যাঁ, তো আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই আপনারা উচ্চারণ এবং পারমার্থিক দিক থেকে অনেক উন্নতি লাভ করতে পারবেন। তো এবারে আমরা প্রথম যে শ্লোক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে শ্লোক, সেই শ্লোকটি আমরা দেখে নিই। তো শ্লোকটি কি? শ্লোকটি হচ্ছে সঞ্জয় উবাচ। সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ শ্লোকটি কি? তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। এখানে কিছু কিছু জায়গায় একটু কঠিন শব্দ রয়েছে। তো আমরা যদি শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করি তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো প্রথম থেকে আমরা যদি বলি কেমন হবে? প্রথম যে ওয়ার্ডটি সেটা হচ্ছে তং তথা, এরপরে কৃপয়া বিষ্টম। আমরা এখানে বিষ্টম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। আর আমরা জানি প্রথম অধ্যায় থেকে আমরা জেনে এসেছিলাম যে পূর্ণ বর্ণটিকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে আমাদের কেমন উচ্চারণ হবে? ম হসন্ত যোগ কি? অ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিষ্টম পর্যন্ত উচ্চারণ করছি। তাহলে বিষ্টম পর্যন্ত যদি একটি উচ্চারণ করি তাহলে আমাদের কি থাকে? একটা অ থাকে না? সে অ এর সাথে শ্রু অর্থাৎ অশ্রু একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অশ্রু পূর্ণা কুলেক্ষণম। এটাও আমরা শিখেছিলাম যে ক্ষীয়কে যদি আমরা ভাঙি তাহলে ক্ষীয়কে ভাঙলে কি পাওয়া যায়? ক্ষীয়কে ভাঙলে আমরা পাই হচ্ছে ক হসন্ত যোগ মূর্ধন্য ষ। তাহলে এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে কুলেখ পর্যন্ত উচ্চারণ করছি। হ্যাঁ, কুলেখ পর্যন্ত উচ্চারণ করলাম এবং মূর্ধন্য ষ যেটা আছে এই মূর্ধন্য ষর সাথে মূর্ধন্য ম উচ্চারণ করে নিলাম। তাহলে কি হবে? কুলেক্ষণম। তাহলে আমি প্রথম লাইনটি যদি আমি আরেকবার বলি কেমন হবে? তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম। এরপরে লাইনে আসি, বিষিদন্তম। এখানে আমরা ম পর্যন্ত আনলাম। ঠিক আছে, দন্তম
তম। তাহলে এখানে যে রসিকার আছে, রসিকারকে আমরা রশ্মি এভাবে লিখতে পারি, তাহলে কী হবে ইদং, ঠিক আছে, বিশিদন্তম ইদং, বিশিদন্তম ইদং। এরপর কি থাকে বাক্যম, এখানে আমরা ম পর্যন্ত আনলাম, তাহলে ম হসন্ত পর্যন্ত আনলে এটা কী থাকে রস্যুকার থাকে, রস্যুকারকে আমরা রস্যু আকারে লিখে উবাচ লিখতে পারি, ঠিক আছে। তাহলে বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমি আবার দ্বিতীয় লাইনটি বলি, বিশিদন্তম, দন্তম ম পর্যন্ত আনলাম, তাহলে একটা রস্যিকার থাকে, রস্যিকারটাকে আমি আলাদা করে ইদং এর সাথে একসাথে নিয়ে গেলাম, তাহলে বিশিদন্তম ইদং বাক্যম ম পর্যন্ত এনেছি, যে রস্যুকারটা আছে রস্যুকারকে আমি রস্যু বানিয়ে বাচর সাথে নিয়ে গেলাম, তাহলে কী হবে উবাচ মধুসূদন। একদম সহজ একটি শ্লোক। তাহলে আমি আবার প্রথম থেকে যদি বলি কেমন হয়, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ: সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো কী কথা বলছেন তা আমরা পরবর্তী শ্লোকগুলোতেই জানতে পারবো। তো এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই অন্য একটি প্লেলিস্টে আপলোড করব, তো আপনারা সেই প্লেলিস্ট দেখে অবশ্যই তাৎপর্যগুলো দেখে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমরা এই শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি, তো এই ভাঙা অংশটুকু পাঠ করে আপনারা অবশ্যই আরেকটু আপনাদের উচ্চারণটাকে আরও অনেকটুকু ইমপ্রুভ করতে পারবেন। তো আমরা যদি এটিকে যদি পাঠ করি কেমন হবে, তং তথা কৃপয়া বিষ্টম, কিছুক্ষণ আগে বলেছিলাম যে ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করেছি, তাহলে একটা অ থাকে, সে অয়ের সাথে শ্রু আসবে, তাহলে অশ্রু, হ্যাঁ অশ্রু, পূর্ণা কুলেক, ওই যে ক্ষীয়টাকে আমরা ভেঙে ক আর মূর্ধন্য স বানিয়েছি, তো কুলেক, এরপরে কি থাকে সনম, এরপরে লাইনে বিশিদন্তম ইদং বাক্যম, ওই রস্যিকার কি বানিয়েছি, তাহলে বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। একদম সহজ একটি শ্লোক। তাহলে আমি যদি আবার বলি, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। এখানে একটু খেয়াল করবেন, অশ্রু বলেছি আমি, অশ্রু কিন্তু বলিনি। কেন বলিনি? কারণ এখানে তালব্য আছে, তালব্য উচ্চারণ কিন্তু স এর মতো হবে, হ্যাঁ। আর এখানে আছে আরেকটা মূর্ধন্য স, একটা হচ্ছে স, একটা হচ্ছে স, আর দন্তস থাকলে স উচ্চারণ হতো। তাহলে কেমন অশ্রু আর হচ্ছে সনম। তাহলে আমি যদি এই শ্লোকটিকে যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে, সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। আমি আবার বলছি, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতার যে 700টি শ্লোক রয়েছে, 700টি শ্লোকের উপরেই আমরা 700টি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ভিত্তিক ভিডিও আপলোড করার চেষ্টা করব, এবং প্রতিটি শ্লোকেরই আমরা তাৎপর্য আমাদের এই চ্যানেলে অন্য প্লেলিস্টের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো এই সমস্ত ভিডিওগুলো পেতে এবং বেশি বেশি আমাদেরকে আরও ভিডিও আপলোড দিতে উৎসাহিত করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।